পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন। আপনার ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি। ধৈর্যবান সব মানুষই একদিন সফল হয়। বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন। দৃঢ় হন। ঈর্ষা ও স্বার্থপরতাকে বিসর্জন দিন। জীবনে অনেক বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং যেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও আমাদের হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো আমরা জয় করতে পারি। তাই আমাদের সেই সব জিনিসের ওপর বেশি করে মনোযোগ দেওয়া উচিত। তোমার লক্ষ্য ব্যতীত যে দিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না। সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, তবে তার জন্য আমি কখনো থেমে থাকিনি। পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছি, কারণ প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। এক রাজা ছিলেন, তিনি সবসময় অশান্তিতে থাকতেন। অনেক চেষ্টা করেও তিনি শান্তি পেতেন না। একদিন এক সাধক তার প্রাসাদে আসেন। তার জ্ঞান ও কথাবার্তাতে রাজা অনেক সন্তুষ্ট হন। রাজা তখন সাধককে জিজ্ঞাসা করেন, আমার কাছে তো সবকিছুই আছে, তবুও আমি কেন মনে শান্তি পাচ্ছি না? সাধক বললেন, আপনি একদিন একা বসে চিন্তা করুন। আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন। এই বলে সাধক চলে গেলেন। পরের দিন সকালে রাজা নিজের কক্ষে আসন করে বসে গেলেন। তখন রাজার এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আসে। রাজা কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন। কর্মচারীর কষ্টের কথা শুনে রাজা অনেক দুঃখিত হয়ে পড়েন। তারপর তিনি তার মহলের প্রত্যেক কর্মচারীর কষ্টের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন। তখন রাজা বুঝতে পারেন যে তার কর্মচারীরা বেতন কম হওয়ার জন্য জীবনে কষ্ট পাচ্ছে। তাই রাজা তাদের বেতন বাড়িয়ে দেন। বেতন বৃদ্ধিতে রাজার কর্মচারীরা খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালো। কর্মচারীদের খুশি দেখে রাজার মনও খুশিতে ভরে যায়। তার পরের দিন সেই সাধক রাজার কাছে আবার আসেন আর জিজ্ঞাসা করেন, রাজা, আপনি শান্তি পেয়েছেন? রাজা বলেন, পুরোপুরি শান্তি এখনো পাইনি, তবে যখন থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পেরেছি তখন থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কম হচ্ছে। তখন সাধক বলেন, আপনি শান্তির পথ পেয়ে গেছেন, এখন শুধু এই পথ ধরে আপনাকে এগোতে হবে। কারণ একজন রাজা তখনই সন্তুষ্ট থাকতে পারে যখন তার রাজ্যের প্রজারা খুশিতে থাকে। দুঃখ কষ্ট দূর করে অন্যকে খুশি করলে নিজের জীবনে শান্তি ও আনন্দ পাওয়া যায়। বেঁচে থাকার সবথেকে বড় ওষুধ মনের জোর। আমারও মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। সাফল্য মানে নবার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও তুমি সুস্থ আছো, ভালো আছো। এটা কি জীবনে বড় পাওয়া নয়? তাই কখনো খারাপ চিন্তাগুলোকে মনে বেশিক্ষণ থাকতে দিও না। প্রচুর পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আবেগে ঢুকে থাকলে চলবে না, বাস্তবতায় ফিরে আসতে হবে। সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুবই ব্যস্ত।